একজনও তো এখানে নেই। রাগ হয়ে যান না আমার কথায়, আর রাগ হইলে আগামীতে দাওয়াত দিবেন না, অসুবিধা নেই। রাগ হয়ে যাবেন, একজনও তো এখানে নেই। আছে কিনা আমি জানি না, হইলেও হয়তো দুই একজন হইতে পারে, হুজুর ছাড়া। যে 99 নামের অর্থ আজ পর্যন্ত কোনোদিন নিবিড় ভাবে দেখতে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন। জান না আপনারা এখানে উপজেলা কমপ্লেক্সে? না জান না? এটা উপজেলা না? হ্যাঁ, জান না কমপ্লেক্সে? দেখেন না নামের নিচে পদবি লেখা? দেখেন না বুঝি? ওসির কামরার সামনে শুধু নাম লেখা না, ওসিও লেখা? হ্যাঁ, দেখলাম তো উপজেলা চেয়ারম্যানের গাড়ির সামনে উপজেলা চেয়ারম্যানও লেখা। শুধু নাম তো লেখা না, ঠিক না? পরিচয় দিছে, ঠিক না? আল্লাহ তো পরিচয় দিছিলেন 99 নাম দিয়া, যে আল্লাহ কে। পরিচয় নে আল্লাহ কে, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله উনি যিনি 99 পদের মালিক। উনি তো ডাকে। 10% মুসলমানও তো মসজিদে আসে না, আসে নাকি? হ্যাঁ, তাহলে সাহায্য করবে তো করবে কি করে? প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তো হবে কি করে? বলেন। আপনার প্রতিষ্ঠানে যদি 10 দিন আপনি ডাকলেন আর আসলো না, তো আপনার নীতি যদি এটা হয় যে গার ধাক্কা দিয়া বাহির করো, চাকরি থেকে বাদ দাও, তারপরে তো এখনো আমাদেরকে পালতেছে। ডেলি লালিত পালিত করতেছেন না, করতেছেন না? হ্যাঁ, ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছেন, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করে বাহিরে নিক্ষেপ করতেছেন। এখনো বিছনায় গেলে পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দেয়। হ্যাঁ হ্যাঁ সত্য, সকালবেলা আবার নিজেই উঠায় দেয়। সারাদিনের ক্লান্তি গুলাকে ঘুমের মধ্যে আল্লাহ কুদরত দ্বারা আমার থেকে বাহির করে সকালে চাঙ্গা করে আমাকে দাঁড় করায়, যেন আমি আজকে আবার ব্যান নিয়ে বাহির হতে পারি, অটো নিয়ে বাহির হতে পারি, আজকে আমি কাজে যেতে পারি। আর যদি আল্লাহ ওটাকে জমাই রেখা দিতেন 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ, তাহলে মনে হয় আমি বিছনার থেকে উঠা তো দূরের কথা, 1 সপ্তাহ পরে আমাকে মাটির পেটের নিচে যেতে হতো। কে দূর করে? ও মেরে দোস্ত, কথা শুরুতে চলে আসি, কথা শেষ জায়গায় চলে আসছি আমি। আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই, এই জন্যই। আর কথা অল্প হইলেই যথেষ্ট। আমি বাণী যদি দিলে গাঁথতে পারেন তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি, কথা অনেক লম্বা হোক এটা কোনো জরুরি না। আমি প্রমাণ দিতেছি একটা হাদিস থেকে। বনি ইসরাইল এক বদমাস ছিল, কিফিল নাম, কিফিল, যে নিজেকেও নিজে মানুষ ভাবতো না, নিজেকেও নিজে মানুষ ভাবতো না, এলাকার লোকও ওকে মানুষ ভাবতো না। ও ডেলি রাত্রে ব্যভিচারের জন্য বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত।
একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে শুন কিফিল, বলতেছে কাঁদিস কেন? তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, জোর করে নিয়ে আসি নাই। বলতে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। বলতে দেরি কিফিলের দিল ভেদ হইতে দেরি হয়। সে বলছে একদিনে তোর এই অবস্থা, আর আমি তো কুকুর মানুষ, এটা আমার স্বভাব। টাকা পাহাড় দিছিলেন আল্লাহ ওকে। বলছে বোন, তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে কাদ গাফারাল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প হইলেই যথেষ্ট। তো আমি যেখান থেকে শুরু ছিল আমার, যে আমাদের চিন্তা করা উচিত দুনিয়ায় পজিশন, অবস্থান, পরিচয়, পরিচিতি কতটুকু, এটা বিষয় না। যে আল্লাহর কাছ থেকে আসছি আবার ওনার কাছে চলে যাব, ওই আল্লাহর কাছে আমার অবস্থান কত। আল্লাহ তো দুনিয়ার অবস্থান দেখবেন না, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না। কোরআন বড়া, হাদিস বড়া, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখবেন না, দুনিয়ার সম্পর্ক দেখবেন, দুনিয়ার সোসাইটি দেখবেন না, দুনিয়ার বংশ দেখবেন না, পরিচয় দেখবেন না, পরিচিতি দেখবেন না। তাহলে কোরআন হাদিস কিতাবে এত কাহিনী হতো না। সত্য এটাই, আল্লাহ দেখবে আল্লাহর কাছে কতটুকু পজিশন, রসুলের কাছে কতটুকু পজিশন। সে আল্লাহর কাছে পজিশন অর্জন করলো কিনা, রসুলের কাছে অর্জন করলো কিনা। যদি যুবক অর্জন করে, আজকে যুবকের দাম দিতে আল্লাহর আছে, কতটুক দাম দিবে তা দেখাই, দুই একটা দেখাই। হাদিসেই আছে, ওই যুবককে দেখায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব। একটু ভাবো না, তোমার দাম কতটুকু হলো, এই দুনিয়ার দাম। দুনিয়া কতক্ষণ দামি? যুবক যৌবন যতক্ষণ আছে তুমি দামি ততক্ষণ, যৌবন শেষ কেউ ফিরেও তাকাবে না। ফুল আর মেসেজ, এখন তো যৌবন আছে, তুমিও ভাবো আরেকজনও ভাবে, যদি এইবার 14 তারিখে আমাকে একটু লেখা পাঠায়, আই ডট ডট ইউ, ঠিক না? যৌবন আছে দেখে তুমি এটা ভাবতে পারো যে এইবার যদি লেখা পাঠায়, ঠিক না? আবার আরেকজনও ভাবতে পারে, রূপ আছে বিদায় ভাবতে পারে হয়তো এইবার আমাকে লেখা পাঠাইবে, আই ডট ডট ইউ, ঠিক না? যৌবন শেষ, আর কেউ তাকাবে না, রূপসী রূপ শেষ, আর কেউ তাকাবে না, আমাদের জীবন শেষ, আর কেউ তাকাবে না। এইখানেই তো প্রমাণ দেওয়া যায়, যাদের বাবা নাই, এক মা নাই, একজনও বলতে পারবে না যে আমি ডেলি অভ্যস্ত, এটা আমার অভ্যাস, আমি প্রতিদিন 1 মিনিট জায়গা সময় নেই, পৃথক হইয়া কোথাও বসা মা বাবার জন্য হাত উঠাইয়া 1 মিনিট দোয়া, এরকম অভ্যস্ত এখানে একজনও নেই। এইখানে অভ্যস্ত একজনও নাই যে ডেলি সকালবেলা যখন উঠি তো আগে মার নামে 1 টাকা, বাবের নামে 1 টাকা দান করি, তারপরে আমি কর্মজীবন শুরু করি। একজনও কেন? আমরাই তো ভুলে গেলাম। কবির কথাই তো সত্য হলো, কবির কথাই তো সত্য হলো, আমরাও তো ভুলে গেলাম মা বাবাকে। বিদায় জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই। টাকা আলার টাকা আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। পদ আলার পদ আছে তো দাম আছে, নাইলে কোনো দাম নাই। এই জীবনটা তো এরকমই, কিন্তু আল্লাহর কাছে যার অবস্থান, এটা চিরদিনের জন্য। যুবক তুমি যৌবন তো চিরদিনের জন্য যৌবন। আন্তাশিকু ফালা তাহরামু আবাদা,
চিরদিনের যুবক যৌবন দিবে, কোনোদিন পুরা হবে না। আমরা জীবন দামি আল্লাহর কাছে, তো চিরদিনের জন্য জীবন দিবে। জাহান্নামের জীবন জীবন না, ওটাকে জীবন বলা চলে না। জীবন তো জান্নাতেরটাই জীবন, চিরজীবনের জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনো দিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আমি তো মাঝে মাঝে ভাবি যে আজকে এই পচা মাটির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে। এই পচা মাটি, একাধারে এক সপ্তাহ বৃষ্টি হলে এইখানের মাটির থেকেও দুর্গন্ধ বার করে। জান্নাতের মাটি তো এই পচা মাটি না, জান্নাতের মাটি তো মুস্কান জাফরানের, যেখান থেকে সুঘ্রাণ বাহির হবে 24 ঘন্টা। হ্যাঁ, এই দুনিয়ার বাড়ি ছোট একটা বাড়ি, আরে জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, এটাকে 4 দিয়া পূরণ দিলে স্কয়ার বাহির হবে। এত বড় পরিধি দিবে, সবচেয়ে ছোট যাকে দিবে, ওটা বাঙালি পাবে না, ওটার নামও হাদিসে লেখা আছে। আরবের গোত্রের এক ব্যক্তি পাবে, যার নাম জোহাইনা, ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে, বাঙালি পাবে না, আমরা আরো বড়টা পাবো। চলেন আজকে এইখান থেকে ভাবি যে আমি দুনিয়ায় তো যতটুকু অর্জন করলাম, কিন্তু আল্লাহর কাছে কতটুকু করলাম, আল্লাহ রসুলের কাছে কতটুকু করলাম, এটা আজকে ভাবি। এই ভাবনা দেওয়াই আমার উদ্দেশ্য, যে আজকে এইখান থেকে ভাবা উচিত। কেননা সত্য তো এটাই, মরতে দেরি, কবর পর্যন্ত হয়তো আপনজন যাবে, কিন্তু তারপরে তো কেউ সঙ্গ দিবে না। আর আল্লাহর কাছে যদি পজিশন ওয়ালা হলো, তো কোরআন তো এটা দেখায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা ফেরেশতা পাঠাবো তোমাকে স্বাগত জানানোর জন্য। আমরা ফেরেশতা পাঠাবো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সর্বক্ষেত্রে আখিরাতের তোমার সঙ্গ দেওয়ার জন্য আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা তোমার কানে কানে ধ্বনি দিবে, আমরা সঙ্গে থাকবো। ওরা তো কবর পর্যন্তই যাবে, আমরা সঙ্গে থাকবো, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই, আমরা সঙ্গে থাকবো। শুধু ফেরেশতা তো না, আমি তো এই জন্যই বলি, এই উম্মত যদি ফজরের নামাজই পড়তো, 2 ওয়াক্ত নামাজই পড়তো, 2 ওয়াক্ত বা জমা, এক ফজর এক আসর, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, 2 ওয়াক্ত নামাজের উপরে জান্নাতের গ্যারান্টি। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট, নইলে আল্লাহ কেন নাম চেঞ্জ করলেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে, আর নামাজিকে শুধু ইশারা দিয়ে বলবে চুপ, তুমি কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো, যা করার আমি করব। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কত, রসুলের কাছে কত ভাববেন। কে কে ভাববেন দেখি, পাক্কা? আজকে এই ভাবনা ছেড়া দিছি বিদায় আমরা রাস্তা চুপ হয়ে গেছে। আজকে আবাবিল আছে, কিন্তু শুধু ওড়ে, নাহলে আবাবিল এই জন্য তৈরি হয় নাই যে উড়তে থাকবে। আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিওয়ালা যখন ঘর ভাঙতে আসবে, তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে। আজকেও তো বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা, গাজার সাথে লড়াই না, ৭৫ বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে, এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের ৭৫ বছর, জমিনের জন্য না, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গার জন্য। আমি 15 বছর আগে সাইনবোর্ড দেখলাম, এখনো নেটে সার্চ দিলে পাবেন, যেই মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে, ওটার ছবি নেটে চলে আসছে, ডিজাইন নেটে চলে আসছে।
আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দিতে। আরবি ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া। ও দুনিয়াওয়ালারা, ওরা বলে নিরাপত্তার দূত, ওরা বলে মাসিহা, আমরা বলি দাজ্জাল। শুধু বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য এই যুদ্ধ, আর কি কোনো জিনিসের জন্য। আপনি জানেন না, জানেন না আজকে চিন্তিত না হওয়ার কারণে আমাদের দুরবস্থা। যদি চিন্তা করতাম আর ইসলামের রং যদি আমাদের গায়ে থাকতো, আর আল্লাহর যদি ইজ্জত আমরা রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি পরোয়া করতাম, আজকে রাসূলের পরোয়া করি, ওনার আদর্শের পরোয়া করি না আমরা। আজকে আমাদের 99% শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রাম্য মানুষ, শহরের মানুষ, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, 99 জন, শতকরা 99 জন ইহুদি নাসারার তরিকায় আসক্ত, ইহুদি নাসারার আদর্শে আদর্শবান। রাগ হয়ে গেলেন? সাহায্য করবে তো করবে কি করে? কি দেখা করবে? নবীর আদর্শে তো আমরা আদর্শবান না। কোরআনে তো ছিল, চিৎকার তো ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার রাসূলের আদর্শ দিলাম। যতদিন আদর্শের মধ্যে থাকবে ততদিন কুরাল তো কুরাল, তোমাদের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। সুই ঢুকাইতে আসতে দেরি, আমরা ওর সুই ওর ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করব না। সুই ঢুকাবে, দেখেন না আপনারা বুঝে আসবে কিনা আসবে না আমি দেখি। ওলামাদের বুঝে আসবে। বায়াতে রিজওয়ান মিথ্যা প্রচার হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। মোবাইলের যুগ তো ছিল না, টেলিফোনের যুগ তো ছিল না, ছিল তো 1400 বছর আগের যুগ। প্রসিদ্ধ হয়ে গেছে উসমান শহীদ হয়ে গেছে, অথচ এটা প্রচার মিথ্যা। সাহাবা খেপে গেছেন যে উমরাও করতে পারলাম না, উসমান শহীদ, আমরা প্রতিশোধ না নিয়ে যাব না। তা আল্লাহ রসুল বললেন মুখে বললে হবে না, বায়াত করো দেখি। তো বায়াত চলতেছিল, আল্লাহ চুপচাপ দেখতেছিলেন। বায়াত হইতে 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 হইতে, অথচ জিবরিল আলাইহিস সালাম বেশি দূরে ছিলেন না। আল্লাহ বললেই পারতেন বন্ধু বায়াত করেন কেন, খবর তো মিথ্যা, ঠিক না? মিথ্যা না, আল্লাহ চুপ। যখন সবার বায়াত শেষ, সর্বশেষ হাত যখন বায়াত করে ফেলছে মৃত্যুর উপরে, তো জিবরিল আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আমি একা থেকে কি করবো, আমিও তোমাদের সাথে। কিছু বোঝেন আপনি? যে উম্মতের সাথে এই ব্যবহার ছিল, আজকে ওই উম্মত নির্যাতিত, শুধু এটার জন্য ভাবনা থাকার কারণে। আমাদের আজকে ভাবনা নাই, এই জন্য আমরা নির্যাতিত। আসেন আসেন আজকে তওবা করি আল্লাহ করবেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 2 ভাগ বাকি আছে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, এখন 10টা 27 বাজে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ এখন ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি মাফ করার জন্য চলে আসছি। রাজি তওবা করতে? চলেন হাত উঠে তওবা করি আল্লাহর কাছে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বিশেষ করে যুবকরা বলো, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। 2 হাত উঠায়া বলো, নামাও। আজকে কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখনো যদি আমরা ফিরে আসি, তওবা করলাম, এখনো যদি আমরা ইউটার্ন নেই, তাহলে আল্লাহ আরেক হাদিসে বলেন, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তোমরা ফিরে আসতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব, আমি বন্ধু হইতে দেরি করব না। এখনো সুযোগ আছে,
নাইলে সামনে কি দেখতে হয় আল্লাহই জানে, কি দেখতে হয় আল্লাহই জানে। এখনো ফেরার সময় আছে। বিদায় আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আসেন ভাবি, দুনিয়ার পজিশন ভাইবা লাভ নাই। दुनिया कथा तो एटे सत्य, मिले खाक में अहले शाह कैसे कैसे, समी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, शुद्ध ऐतिह्य থেকা যাবে আর কিছু सत्य एटे। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, एक दिन আসবে মৌত। বাচ্চা অবস্থায় যেমনই ছিলাম না কেন, যৌবনে যেমনই ছিলাম না কেন, বৃদ্ধ অবস্থায় যেমনই ছিলাম না কেন, যে বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, কিন্তু মৌত আসতে দেরি, আমাকে বেনিশ করতে দেরি করবে না। যদিও আজকে আমাদের নিশা মাথায়, तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, कुरानो चित्कार दे अपा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে চলে যেতে হবে, এখানে থাকা যাবে। এই জন্য তওবার পরে আজকে অঙ্গীকার করি যে আজকে থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। হ্যাঁ ছাড়বেন? হ্যাঁ ছাড়বেন? আর আমাদের বাতিজা তো বলেই গেল যুবকদেরকে, আসতেছে শুনো, আমি 31st নাইট আমেরিকায় দেখছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। আমি বলি যে আমার দেশের মানুষের মতো, আমার দেশের যুবকদের মতো আমি 31st নাইট উদযাপন করতে আমেরিকায় দেখছি, 14 তারিখও দেখছি আমি আমেরিকাতে, তোমাদের মতো দেখি না, এরকম ফুল নিয়ে কারাকারি দেখি না, এরকম কাপড়ের রং নিয়ে দেখি না। হায় হায় হায়, আসছে তো এখান থেকেই। আজকে তো যুবক ভাবে ওদের রঙে রঙিন হইলেই বুঝি ওরা আমাদেরকে বাড়ির থেকে এসব দিশা লাগায় লাগায় নিয়ে যাবে, ঠিক না? মুসলমান উম্মতে মুহাম্মদী কান খুলা শোনেন, আপনি যতই ওদের রঙে রঙেন না কেন, বিকেনি পড়ুক না কেন আমাদের মেয়েরা, যতই ওদের রঙে রঙেন না কেন, ওরা রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন বোঝেন? ওরা দেখে জন্ম নিবন্ধনে আপনি ধর্মের জায়গায় কি লেখা আছেন, এটা ওরা অনলাইনে দেখাচ্ছে। স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছেন, কি লেখা আসছেন? হ্যাঁ, আইডি কার্ডে কি লেখা আসছেন, জমিন দলিলে কি লেখা আসছেন, পাসপোর্ট বানানে কি লেখা আসছেন, যেখানে সরকারি কাগজ বানাইতে হয় ওইখানে ভোটের লিস্টির ভিতরে ধর্মের জায়গায় কি লেখছেন। ওরা অনলাইনে দেখা ফেলছে আপনি মুসলমান, আপনার রূপরেখা ওরা দেখে না। আমি পরীক্ষিত, এটা আমাকে বুঝাইতে তো হবে না। আমি তো 99টা ইমিগ্রেশন দেখছি এই পর্যন্ত। কয়টা? 99 দেশে গেছি, 99টা ইমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, আমি বাংলাদেশের এরকম লোক চিনি। আমি তো এই পোশাকই দুনিয়ায় যাই, যেখানে যাই এই পোশাকই। আলহামদুলিল্লাহ, জান যাবে, তারপরেও তো এটা চেঞ্জ হবে না। কিন্তু কোথাও তো দেখাইলাম না 2 মিনিট দাঁড় করাইতে, কিন্তু আমি নাম বলবো না, আমি বাংলাদেশের পাবলিক চিনি। আমার পিছিয়ে দাঁড়ানো ছিল, ওদের সাজে সজ্জিত, যখন পাসপোর্ট পাঞ্চ করছে তো দেখছে মুসলমান, কিন্তু রূপরেখা দেখা দেখতেছে ওদের মতো। সন্দেহ ভিতরে আল্লাহ ঢাইলা দিছে যে তোর পাসপোর্টে তো মুসলমান, তোর দেখতে তো দেখা যায় আমাদের মতো, তুই আমাদের বেশ ধারণ করলি, তো ধারণ করলি কেন, এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা। 6 ঘন্টা বয়া দিছে, 6 ঘন্টা বয়া থাক, পুরা চেক করার পরে তোরে ছাড়মু, এর আগে ছাড়মু না। আর আমাদেরকে তো শুধু পাসপোর্ট পাঞ্চ করে চেহারা দেখে এই পাগড়ি লই যায়, এই পাগড়ি লইয়া জিজ্ঞেস করেন
চেহারা পাঁচ করে দেখে মুসলমান, চেহারা দেখে কয় না দুটা তো মিলি আছে, ইউ আর গো, তুই যা। তুরে দাঁড় করে আর কিছু কোনো লাভ নাই। তো তোমরা যতই রঙে রঙ্গ না কেন, পায়ে হাত দিই, কোনদিন তোমাদেরকে আপন ওরা মনে করে না। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলতেছে, ওদের রং ছাড়ো। ছাড়বা তো? হ্যাঁ, 31 নাইট ছাড়বা তো? কে কে ছাড়বে দেখি? 14 তারিখ ছাড়বা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।